আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গাছে কি ফল হয়েছে, এটা গাছে শাহী এলাচ হয়েছে, সেটা দেখাতে আসলাম। এই যে অনেকগুলো ফল সংগ্রহ করা হয়েছে, আরও অনেকগুলো আছে। আর যে জিনিসটা শেয়ার করব বলে আশা, সেটা হচ্ছে ফল সংগ্রহ করতে করতে একটা জিনিস পাইলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন গুপ্তধন মনে হয়। ওইটাই করো, এটা ধরো, না ধরলে তো আমি কিছু করতে পারছি না। বেঁধে না ধরলেই হয়। এই যে দেখেন কি জিনিসটা, মানে মানুষের সাথে শত্রুতা থাকলে এই ধরনের কাজ করে, বুঝছো? এই দেখো গাছের ভিতরে কি করে রাখছে, লাল সুতা দিয়ে বেঁধে রাখছে। এটা তো ছুরি ছাড়া আসলে সম্ভব না। স্পষ্ট দেখার বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, তো দেখেন অবস্থা কি। এই হচ্ছে মা ছুরি আনতে, ও কাটো দিদি, গাছ তো উঠে যাচ্ছে। ঘাস উঠে যাচ্ছে, কি করে দিচ্ছি? ও ঠিক করে দিবেন, দেখাও কি জিনিসটা পাইলা। দেখেন কি অবস্থা, মানুষের সাথে মানে গুপ্তচর পুরো। মানুষের সাথে মানুষের শত্রুতা না থাকলে এই ধরনের কাজ কেউই করে না, এত জঘন্যতম কাজ। এই মুখটা কিরাম দেখিস? হ্যাঁ, এটা তো আমরা তো কখনো নিজেদের ক্ষতি করব না, অন্য লোক দেখি এখানে গাছ বেরিয়ে যাচ্ছে। তা তো অবশ্যই, ওটা খুলে দেখতে হবে যে আসলে কি কি আছে ওর ভিতরে, কি দিয়ে আসলে কুফুরি কালাম করছে কি সত্যিকারের কালাম করছে, সেটা তো দেখতে হবে। তো ওর দ্বারাই সব কিছু করাচ্ছে, বুঝছো মা? এই যে বাপের মন নরম করে জমি বেরিয়ে নেয়। ও আম্মা এখানে আয়। ও ওই ছাগলের দেখতে হবে, এর খুলে দেখতে হবে কি কি আছে ওতে। তো এখন এ করো, বের করে যাবে না? ইয়ে গন্ঠুই দিবে কিনতে দেখ একটুখানি। তাই চিন্তা করতে পারতিস, মানুষের কতটা সাহস, কতটা কলজের পুর থাকলে এই ধরনের কাজ করে বলো। একটা গাছে মাদুলি বুঝতে রেখে দিস, অবস্থা কি। ওই গাছে না ধরো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে এতে কি কি আছে। আমাকে এতগুলো শাহী এলাচ উপহার দিলাম, নাও। তোমার হাতে দড়ি নেও কেন, নিবা না কেন? হ্যাঁ, ও কি বলো কি বলো বলো। তাই তো,
কিছু বলার নেই।